আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আবারও গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। তো আজকে গরুর মাংস রান্না করব বন্ধুরা, আর গরুর মাংসের এই চর্বিগুলা দিয়ে আমি বুটের ডাল রান্না করব। বুটের ডালটা আমাদের রাজশাহীতে পোলাও রান্না করলে বুটের ডালটা রান্না করবেই সবাই। তো আমরাও করি। তা রান্না করব পোলাও। আর এই যে চলে আসলাম মূল পর্বে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম বন্ধুরা। এখানে পরিমাণ মতো গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এটাতে মশলা দিয়ে দেব বন্ধুরা। তো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে এখানে এই যে বন্ধুরা আমার বেটে রাখা শুকনা মরিচ, এই শুকনা মরিচটা দিয়ে দিলাম। এখানে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। তো এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। শুকনো মরিচ বাটাটা দিলে তরকারির একটা সুন্দর ঘ্রাণ আসে, প্লাস তরকারির কালারটা অসাধারণ লাগে। তো এই যে আমি আমার ধুয়ে রাখা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন, দিয়ে ভালো করে মশলাটা মাংসের সাথে কষিয়ে নিব। তো বন্ধুরা, ওই যে আমার একটা যে মরিচের গোপন রেসিপি, সেটা হচ্ছে শুকনো মরিচ ভেজে ওটা পাটায় বেটে নিই। মাংস রান্না করলে মানে এই শুকনো মরিচ ভেজে বেটে রাখা মশলাটা আমার দিতেই হবে, কারণ দিলে খুবই ভালো লাগে। এইটা আমি দেই। আর গরুর মাংস রান্না করলে গরুর মাংসের সাথে আমি রসুন, গোটা রসুন তো অবশ্যই দিব। আমার গোটা রসুন খুবই খেতে ভালো লাগে গরুর মাংসের সাথে। বন্ধুরা আপনারাও দিবেন, দেখবেন অনেক মজা লাগে। এই যে বন্ধুরা আমার মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা দেখতে। আমার রসুনগুলো অনেক দারুণভাবে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা আমার কড়াইটা ছোট হয়ে গেছে, মানে মাংস বেশি হয়ে গেছে, তো ঝোলের পানি দেওয়ার মতন জায়গা নাই বিধায় আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম, বড় কড়াইয়ে মাংসগুলো ঢেলে নিলাম। ঢেলে দেখেন মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে যে ঢেকে দিলাম, এখন মাংসটা সিদ্ধ হতে থাক। তো বন্ধুরা দেখেন আমার মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নিব। তো বন্ধুরা এই যে দেখেন মাংসটা কত সুন্দর লাগতেছে দেখতে। তো এই পর্যায়ে বন্ধুরা আমরা আরেক রেসিপিতে চলে যাব, সেটা হচ্ছে ডাল রান্না করব। এই যে কড়াইয়ে আবারও তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, মশলা যা যা মশলা মাংসে দিয়েছিলাম সেগুলো আর কি ডালেও দিব। দিয়ে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই যে মাংস থেকে যে চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম, সেই চর্বিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা। সেই চর্বিগুলো এই যে মশলা কষানো হলে সেই চর্বিগুলা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কি। দেখেন তেল ভেসে উঠেছে মশলা থেকে, এইবার চর্বিগুলা দিয়ে দিব। এই যে মশলাটা হয়ে গেছে কষানো বন্ধুরা। এই দেখেন চর্বিগুলা দিয়ে দিচ্ছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বন্ধুরা, যেহেতু ডালের সাথে রান্না করব তাই ছোট ছোট পিস করে কাটতে হবে। দিয়ে এই যে ভালো করে এটা নেড়ে ভালো করে সিদ্ধ করে নিব। দেখেন বন্ধুরা এই যে আমার সিদ্ধ হয়ে এসছে চর্বিগুলা, তেলগুলো দেখেন কত সুন্দর ছেড়ে গেছে। দিয়ে এই যে নেড়ে চেড়ে এখানে এখন আমি আমি সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে ডালগুলা, একেবারে পুরা সিদ্ধ করিনি, আধা সিদ্ধ করে রাখছিলাম বন্ধুরা প্রেসারে ডালগুলা। সেই ডালগুলা দিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে এই যে নেড়ে চেড়ে ভালো করে এখানে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে, মানে যতটুকু আর কি ডালটা ঝোল ঝোল করা যায় ততটুকু পানি দিয়ে দিলাম। একটু সিদ্ধ হবে আর বাকিটা ঝোলের জন্য লাগবে। তো দেখেন বন্ধুরা এই দেখেন আমার ডালটাও সুন্দর হয়ে গেছে। তো আমি বেশি কমাবো না, আমি এরমই রাখবো। তো এখানে যে ধনিয়া, জিরা ধনিয়া ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেখেন নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নিব। দিয়ে এই পর্যায়ে এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এখন এই দেখেন কি সুন্দর কালার আসছে বন্ধুরা। দেখেন এইবার চলে যাব বন্ধুরা পোলাও রান্নার রেসিপিতে। এই যে আমি এখন পোলাও রান্না করব। তো বন্ধুরা আমি কখনোই হচ্ছে চাল ভেজে রান্না করি না,
আমি সবসময় মানে এইভাবেই রান্না করি, আমার রান্নাটা দেখবেন। তো এই যে পেঁয়াজ, মরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, গরম মসলা, তেজপাতা দিয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে মনে করেন এটা একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। তো এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা রান্না। আমি পোলাও ভেজে রান্না করি না। তো আমি এই মশলার মধ্যে পানি দিয়ে দিছিলাম বন্ধুরা। পানিটা ভালো করে বলক আসলো। আসার পরে আমি চালগুলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি পোলাও রান্না করি বন্ধুরা। এত ঝরঝরা হয়, একটার সাথে আরেকটা লেগে থাকে না। খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আমার পোলাও রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন এই যে বাচ্চারা সবাই বসে আছে, খেতে দিব। তো দেখেন আমার রান্নাগুলা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।